আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ অভি, চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। বিকেলের নরম আলো আর ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা ছুটে গিয়েছিলাম রানীগঞ্জের জিঞ্জিরায়। একটা নাম এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল, বিল্লাল ভাইয়ের মুড়ি। বুড়িগঙ্গা নদীর একেবারে কোল ঘেঁষে বসে আছে এই জায়গাটা। চারপাশে হালকা বাতাস, নদীর গন্ধ আর এক ধরনের গ্রামীণ শহরে মিশ্র একটা ভাইব, যেটা ঢাকার মধ্যে খুব কমই পাওয়া যায়। আমরা গিয়ে অর্ডার করলাম 400 টাকার একটা প্যাকেজ। এখন প্রশ্ন হলো, এই 400 টাকায় আসলে কি পাওয়া যায়? আসেন একটু খোলাসা করে বলি। একটা আস্ত মুরগি, হ্যাঁ পুরো একটা, সাথে 4 পিস পা, 2 পিস গিলা, 2 পিস কলিজা আর 2 পিস তিল্লি। সাথে ছিল ভরপুর মুড়ি, যেটা এই জায়গার মূল আকর্ষণ। আর একটা জিনিস না বললেই না, আমরা সাথে আস্ত 4 পিস বোম্বাই মরিচও খেয়েছিলাম, যেটা পুরো প্লেটের সাথে আলাদা একটা বাস আর মজার টুইস্ট যোগ করে। খাবার পরিবেশনটা ছিল বেশ সিম্পল, কোনো ফ্যান্সি কিছু না, কিন্তু পরিমাণের দিক দিয়ে বলতে গেলে একদম জাস্টিফাই করে। এবার আসি স্বাদের কথায়। সত্যি বলতে কি, খাবারের টেস্ট আমাদের কাছে এভারেজ লেগেছে, মানে খারাপ না, কিন্তু ওয়াও ফ্যাক্টরটাও খুব একটা ছিল না। মশলার ব্যালেন্স ভালো, কিন্তু একটু বেশি স্পেশাল কিছু এক্সপেক্ট করলে হয়তো একটু কম মনে হতে পারে। তবে সবকিছু ছাপিয়ে যে জিনিসটা মন কেড়ে নেয় সেটা হলো এই জায়গার পরিবেশ। বুড়িগঙ্গার পারে বসে হালকা বাতাস, মুড়ি আর গরম গরম মুরগির স্বাদ নেওয়াটা একটা আলাদা মজা। ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে আড্ডা দিতে দিতে খাওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস। যারা ফুড লাভার আর একটু অন্যরকম এক্সপিরিয়েন্স খুঁজছেন, তাদের জন্য এই জায়গাটা একবার ট্রাই করে দেখাই যায়। শেষ কথা, খাবার এভারেজ, পরিমাণ সন্তোষজনক, পরিবেশ অসাধারণ। তাই শুধু স্বাদের জন্য না, পুরো এক্সপিরিয়েন্সের জন্যই বিল্লাল ভাইয়ের মুড়ি একবার ঘুরে আসা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ফুড জার্নিতে। ফিনিশ, কিছুই নাই, হারও নাই, দুজনে বেশি না, সামান্যই খাইছি। একটা মুরগি, 4 পিস পা ছিল, 2টা গলার হার, আর হচ্ছে 4টা কলিজা, 4টা তিল্লি, 4টা গিলা, আর এই যে দেখতেছেন ছোট্ট এক প্লেট মুড়ি। এই জাস্ট সন্ধ্যার নাস্তা। এটা হচ্ছে আমরা আবার আগে চলে আসছি, যদি সন্ধ্যার পরে হইতো তাহলে হয়তো আরেকটু বেশি খাওয়া যেত। আমরা চলে আসছি মোটামুটি 4টা সাড়ে 4টার দিকে। এখনও মাগরিবের আজান দেয় নাই, দিতেছে। পরিবেশটা জোস, বুড়িগঙ্গা আমাদের যেরকম আছে এরকমই, ঠিক আছে। হয়তো এই বুড়িগঙ্গা যদি দেশের অন্য কোথাও থাকতো, মানে পৃথিবীর অন্য কোথাও উন্নত কান্ট্রিতে, তাহলে হয়তো এই পরিবেশ থাকতো না। এটা খুব অ্যামেজিং একটা প্লেস হইতো, বাট আমাদের যা আছে তাই আলহামদুলিল্লাহ।